হালি বন্ধুরা, আমি শাকগন্ডিল আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই। আপনারা খুব সুন্দর করে আজকের দিনটা কাটান এবং বাকি গোটা বছরটাও কাটান, এই কামনাই করি। এখন আমি করব বাবলি টিজার রিভিউ। রাজ চক্রবর্তী পরিচালিত, আবির এবং শুভশ্রী অভিনীত এই বাংলা ছবিটা টিজার মেকাররা অফিসিয়ালি খানিকক্ষণ আগে ড্রপ করেছে। তো টিজারটা কিরকম কি হলো? বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি অবলম্বনে এই সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে। রাজ চক্রবর্তী যখন প্রচণ্ড ইয়াং তখনই তিনি পরিচালক হিসেবে এই কাজটা করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় তিনি রাইটস পাননি। এটাকে নিয়ে তিনি অ্যাকচুয়ালি টেলিফিল্ম বানাবেন ভেবেছিলেন। কিছুদিন আগে তার একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে রাজ চক্রবর্তী বিষয়টা নিয়ে নিজেই কথা বলেছেন এবং অবশেষে তিনি বাবলি বানানোর সুযোগ পেয়েছেন। কয়েক বছর আগে তিনি রাইটস পান। ফলত এটা একদম পরিষ্কার যে একজন পরিচালক এত বছর ধরে একটা গল্পের পেছনে পড়ে রয়েছেন, মানে ডেফিনেটলি সেই গল্পটা সে রিয়েলি বলতে চায়। এবং যখন একজন পরিচালক একটা গল্প সত্যিকারের মনের থেকে বলতে চায়, তার কাছে সেটা জাস্ট আনাদার প্রজেক্ট নয়, তখন কিন্তু সেই ছবিটা ভালো হওয়ার প্রচণ্ড বেশি সম্ভাবনা থাকে। যে কারণে বাবলি ছবিটা খুব ভালো হতে পারে এরকম একটা আশা আমার মনের মধ্যে কিন্তু রয়েছে। বা সেটা হবে কি হবে না সময় বলবে। এখন এই টিজারটা যদি আপনারা দেখেন, টিজারটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো হয়েছে। ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন এবং আমি যতদূর জানি এই ছবির মধ্যে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালেরও একটা গান থাকতে চলেছে। আমরা যে সমস্ত দর্শকরা বাবলি সম্পর্কে বিশেষ কিছু জানি না, টিজার দেখে গল্প সম্পর্কে তারা যে খুব বেশি কিছু বুঝে যেতে পারবে তা একেবারেই নয়। এখানে খুবই কম ইনফরমেশন অ্যাকচুয়ালি অডিয়েন্সের জন্য রাখা হয়েছে। শুভশ্রীর ক্যারেক্টারটা সে মোটা এবং তার মোটা হওয়া নিয়ে একটা অবসেশন রয়েছে, সেটা আমরা টিজারটা দেখে বুঝতে পারছি। ডায়ালগসের মধ্যেই সেটা রয়েছে এবং শুভশ্রী আর আবিরের মধ্যে কোনো একটা পয়েন্টে গল্পে ছাড়াছাড়ি হবে, বিচ্ছেদ হবে, সেটা যে কোনো রিজনই হোক না কেন। এবং সেখানেই সৌরসেনীর যে ক্যারেক্টারটা ঝুমা, সেই ক্যারেক্টারটার এন্ট্রি হবে এবং তার পরবর্তীতে ছবিতে কি হয় না হয় সেটা দেখবার জন্যই তো আমাদেরকে ছবিটা হলে গিয়ে অবশ্যই দেখতে হবে। এখন এই টিজারটা প্রচণ্ড বেশি ছোট হয়ে গেছে। এখন একটা টিজার অবশ্যই কম্প্যাক্ট হওয়া উচিত, ছোট হওয়া উচিত, গল্প সম্পর্কে বেশি কিছু রিভিলড হওয়া একেবারেই উচিত নয়, কিন্তু এতটাও ছোট করে দেওয়া উচিত নয়, এত কম ইনফরমেশনও পাস করা উচিত নয় যে সেই ইনফরমেশনটা আফটার অল অডিয়েন্সের মধ্যে ছবিটাকে কেন্দ্র করে একটা আলাদা করে বাজ ক্রিয়েটই করতে পারবে না। টিজারটার কোনো ইম্প্যাক্টই অডিয়েন্সের উপরে থাকবে না। এতটাও ছোট করা উচিত নয়। মানে দেখুন, একটা পোস্টার রিলিজ করা হলে সেখানে শুভশ্রী থাকবেন, আবির থাকবেন, একটা ছবি আসছে বাবলি বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে এবং রাজ চক্রবর্তীর পরিচালনা, ডেফিনেটলি সেটাকে নিয়ে তো একটা বাজ তৈরি হবে। এই টিজারটাও কিন্তু একটা পোস্টারের কাজই করছে বেসিক্যালি। আলাদা করে এই টিজারটার যে একটা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু একটু কম সত্যি বলতে, কারণ এতটাই কম জিনিসপত্র আমাদেরকে টিজারের মধ্যে দেখানো, যে সামান্য কিছু দৃশ্য, খুবই সামান্য কিছু ডায়লগ, আরেকটু যদি কমপ্লিট ফিলিং পেতাম টিজারটা দেখে তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু আমি এটা কিন্তু শুধুমাত্র টিজার নিয়ে আলোচনা করছি, ছবি ভীষণ ভালো হতেই পারে। আসলে খেলাটা হয়েছে কি, মণিপুরে এবং নাগাল্যান্ডে এই ছবিটার কিছুটা অংশ শ্যুট করা এখনো বাকি রয়েছে, যে কারণে টিজারটা এরকম হয়েছে। পুরো ছবিটা শ্যুট হয়ে গেলে টিজারটা এরকম কখনোই হতো না। মেকাররা একটুখানি তাড়াহুড়ো করেছে যে আচ্ছা ঠিক আছে, নববর্ষের দিন আজকে যদি একটা টিজার আনি, রিলিজ ডেটটা যদি আজকে অ্যানাউন্স করে দিই, তাহলে এই ছবিটার সম্পর্কে প্রচুর মানুষ জানতে পারবে। যে কারণে হয়তো মেকাররা এরকম প্ল্যান করেছে এবং টিজারটা আজকে রিলিজ করেছে। এটা মেকারদের সিদ্ধান্ত। যাই হোক, এই ছবিটা 30শে আগস্ট রিলিজ করতে চলেছে, এখন অনেকটা দেরি রয়েছে। এটাও মেকারদের দিক থেকে একটা ভাবনা চিন্তা হতে পারে যে এখনই বেশি কিছু রিভিল করে দেবো না, জাস্ট রিলিজ ডেটটা অ্যানাউন্স করার জন্য একটা ভিডিও, এখনও 4-4.5 মাস বাকি রয়েছে, তো এখনই কেন বেশি কিছু অডিয়েন্সকে জানিয়ে দেবো, পরে একটা ট্রেলার আনবো, পরে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালের গান আনবো এবং সেই গানটা যদি ভালো হয়। দেখুন, প্রেমের ছবিতে অরিজিৎ এবং শ্রেয়ার গান যদি একবার অডিয়েন্সের পছন্দ হয়ে যায়, যদি কানেক্ট করে যায়, তাহলে তো এই ছবি হিট সুপারহিট কেউ আটকাতে পারবে না। 30শে আগস্ট এই ছবিটা মুক্তি পাচ্ছে। এখানে বোঝাই যাচ্ছে যে মেকাররা হয়তো 15ই আগস্টের উইকেন্ডেই আনতো, কিন্তু যেহেতু পুষ্পা 2 এর মতন একটা বড় ছবি আসছে, সেই সময় শো পেতে সমস্যা হতে পারে, যে কারণে এখানে 30শে আগস্ট করা হয়েছে। একটা ভালো সিদ্ধান্ত এটা আমি বলবো। বেকার ক্ল্যাশে গিয়ে কোনো তোর গন্ডগোল করে লাভ নেই। 30শে আগস্ট 2 সপ্তাহ পুষ্পার ঝড় একটুখানি কমুক, তার পরবর্তীতে ছবিটা মুক্তি পাক। বাংলা ছবি যে কটা শো নিয়ে শুরু করতে পারে সেটা করবে এবং তার পরবর্তীতে ছবি ভালো হলে তো গ্রো ডেফিনেটলি করবে। কোনো ছবি ভালো হলে সেই ছবিকে আটকে রাখা কঠিন সত্যি বলতে। আবির নাকি এই ছবিটা অ্যাকচুয়ালি করতে চাননি প্রাথমিকভাবে, তার কারণ প্রেমের ছবি বাঙালি দেখবে কিনা সেটা নিয়ে তার কোথাও একটা ডাউট রয়েছে। এখন দেখা যাক বাবলির সফলতা তার মানসিকতা বদলাতে পারে কিনা, কিংবা আর একটা প্রেমের ছবিও সে করছে, আবির মিমি সুরিন্দর ফিল্মসের ছবি আলাপ, প্রেমেন্দু বিকাশ চাকির ছবি, সেই ছবিটার মাধ্যমেও আবিরের মানসিকতা বদলায় কিনা সেটা আমরা 26শে এপ্রিল ছবিটা রিলিজ হলে তার পরবর্তীতে বক্স অফিস কালেকশন জানতে পারলে পরিষ্কার বুঝতে পেরে যাব। প্রেমের ছবি কি সত্যি বাঙালি দেখতে চায় না? এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। আপনাদের কি মতামত এই টিজারটা সম্পর্কে? আপনাদের টিজারটা কীরকম কী লেগেছে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।